ওই দেখো টিয়ে, এখানে বাড়ি ভাড়া দেয়া হবে। চলো বাড়িওয়ালার সাথে কথা বলি। এরপর তোতা ও টিয়ে কালুর বাড়ির ভেতরে চলে যায়। কি বলে নেই কওয়া নেই, বাড়ির ভেতরে চলে এসেছিস কেন? কারা তোরা? মানে আমরা খুবই অসহায়, থাকার জন্য একটা ভাড়া বাড়ি খুঁজছি। আর বাইরে দেখলাম এখানে বাড়ি ভাড়া দেয়া হবে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, বুঝতে পেরেছি, তোরা ঠিক জায়গাতে এসেছিস। শোন, এখানে একটা রুমে থাকলে 1000 টাকা করে দিতে হবে। কি পারবি তো? টাকা নিয়ে কোনো চিন্তা করো না দিদি, আমাদের কাছে অনেক টাকা আছে। আমরা এই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করব, আর এক সময় তোমাদের মতো বাড়ি বানাবো। ও ভালো, ঠিক আছে, তাহলে তোরা উপরের ঘরে চলে যা। এরপর তোতা উঠিয়ে কালুর বাড়িতে থাকতে শুরু করে, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। হায় হায় রে, আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কি করব? একি কাকুলি দিদি সকাল সকাল এভাবে কাঁদছে কেন? চলো তো তোতা, আমরা গিয়ে দেখি। এরপর তোতা উঠিয়ে কাকুলির ঘরে চলে যায়। কি হয়েছে কালু দাদা, কাকুলি দিদি এভাবে কাঁদছে কেন? কাল রাতে আমাদের ঘরে চোর এসেছিল, আর চোর এসে কাকুলির শখের সব সোনার গহনা আর দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, তাই কাকুলি কাঁদছে। কেঁদো না কাকুলি, কেঁদো না, আমি তোমাকে নতুন গহনা বানিয়ে দিব। চোর এসেছিল? তাই তোতা, আমাদের ঘরে তো অনেক টাকা ছিল, তবে কি? এরপর তোতা উঠিয়ে তাদের ঘরে চলে যায়, আর তাদের ট্রাঙ্ক খুলে দেখে তাদের টাকাও চুরি হয়ে গেছে। একি যা ভেবেছিলাম তাই হয়েছে, এখন আমরা কি করব? আমরা যে একেবারে অসহায় হয়ে গেলাম। তার মানে তোদেরও সব টাকা চুরি হয়ে গেছে? তাহলে তোরা আমাদেরকে অগ্রিম ভাড়া দিবি কি করে? তোমরা আমাদেরকে কিছুদিন সময় দাও কালু দাদা, আমি কিছুদিনের মধ্যে তোমাদেরকে টাকা জোগাড় করে দিব। না না, এরকম কোনো নিয়ম আমাদের বাড়িতে নেই। টাকা দিতে পারবি না, তাহলে সন্ধ্যের মধ্যে এই বাড়ি থেকে তোরা চলে যাবি। এরপর দেখতে দেখতে সন্ধে হয়ে যায়, আর তোতা উঠিয়ে নিরুপায় হয়ে কালুর বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। শোন তোরা, আজকে এই পরিরাজ্যে আমি রাজত্ব করব। পরিরাজ্যে যা কিছু আছে সব আমার, তাই তোরা আমার রাজ্য থেকে বের হয়ে যা। তোদেরকে আমি আমার রাজ্যে থাকতে দিব না। না মাসি, তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না, তুমি ছাড়া যে আমাদের কেউ নেই। না না, আমি তোদের কেউ নই, চলে যা তোরা। আর কখনো আমার রাজ্যে পা রাখবি না, আর যদি কখনো এখানে আসিস তবে তোদেরকে আমি বাঁচিয়ে রাখবো না। পরিরাজ্য শুধুই আমার। দুই পরিকন্যা কাঁদতে কাঁদতে পরিরাজ্য ছেড়ে বনে চলে যায়। এই সিমন, আমরা এখন কোথায় যাব? এই বনের কেউ যদি আমাদেরকে দেখতে পায়, তাহলে তো ওরা লোভে পড়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। ঠিক বলেছিস পারুল, এই বনে থাকতে হলে তাহলে ওদের মতো সাধারণ হয়ে থাকতে হবে, আর ওদের মতো পাখি কন্যার রূপ ধারণ করতে হবে। ওই দেখ পারুল, ওখানে নাকি বাড়ি ভাড়া দেয়া হয়। চল, আজকে থেকে আমরা ভাড়া বাড়িতেই থাকবো। এরপর পরিকন্যা সিংহ পারুল কালুর বাড়ির সামনে চলে যায়, আর জাদু করে দুজনে দুটো টাকার ব্যাগ নিয়ে আসে। তারপর তারা দুই রঙের দুই ছানার রূপ ধারণ করে, আর কালুর বাড়ির ভেতরে চলে যায়। কি কারা তোরা, এখানে কেন এসেছিস? আমরা তোমার বাড়িতে বাড়ি ভাড়া নিতে এসেছি আঙ্কেল, এই বনে আমাদের কেউ নেই। কিন্তু এখানে বাড়ি ভাড়া নিতে হলে অগ্রিম টাকা দিতে হবে, একটা রুমের জন্য 1000 টাকা। তা টাকা দিতে পারবি তো? এই নাও মাসি 1000 টাকা, আর টাকা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, আমরা মাস শেষে তোমাদের টাকা ঠিক দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা তোরা ঘরে চলে যা। হে কি টুনি, তুইও ঘর ভাড়া নিতে এসেছিস নাকি? হ্যাঁ গো কাকুলি দিদি, আগে তো মোড়ল বাবুর বাড়িতে থাকতাম, কিন্তু এখন সেখানের কাজটা ছেড়ে দিয়েছি, তাই আমাকে বাড়ি ভাড়া নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই দুই ছানার পাশের ঘরটাই তুই থাকিস। চলো কাকুলি, ঘরে চলো। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আজ রাতে ওই দুই ছানার টাকার বিটকেস দুটো চুরি করতে হবে কালু। আর এভাবে ভাড়াটিয়াদের টাকা চুরি করে আমরা আরো বড় বাড়ি বানাবো।
তবে কালু, এক রাতেই টুনির ব্যাগটাও চুরি করতে হবে, কারণ টুনির যে বুদ্ধি, ওকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তা না হলে বজ্জাত টুনি আমাদের চালাকি বুঝতে পেরে যাবে। তাহলে কাল সকালেই ওই দুই ছানা আর টুনি বিদায় হয়ে যাবে। আর রাত হতেই কালু ও কাকুলি দুই ছানা ও টুনির ঘর থেকে সবকিছু চুরি করে নিয়ে যায়। হায় হায় রে, একটা মাত্র সোনার গহনা ছিল আমার, সেটাও কিনা চুরি হয়ে গেল। আমি আমার মায়ের স্মৃতিটুকু ধরে রাখতে পারলাম না। কাঁদিস না রে টুনি, তোর তো একটা গহনা চুরি হয়েছে, এদিকে আমার 10টা গহনা চুরি হয়ে গেছে রে টুনি। চোরগুলো ধনীদের বাড়িতেই চুরি করতে আসে। আরে টনি মাসি তার মায়ের গহনার জন্য এত কান্না করছে। যেভাবে হোক আমরা দুই বোন মিলে টনি মাসির মায়ের গহনা খুঁজে বের করবো। শোন টুনি, তোর তো সব টাকা চুরি হয়ে গেছে, এখন তুই আমাদের কিভাবে টাকা দিবি? তাই তুই আজকে এই বাড়ি ছেড়ে চলে যা। না কালু দাদা, তোমরা আমার বিপদের সময় আমাকে এভাবে তাড়িয়ে দিও না। এখন আমি কোথায় যাব? আমি যে খুবই অসহায়। এরপর টুনি থাকার জন্য অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু কালু ও কাকুলি টুনির কোনো কথাই শোনে না, বরং টুনিকে তাড়িয়ে দেয়। তোদেরকেও কি চলে যাওয়ার জন্য নতুন করে বলতে হবে নাকি? না মাসি, আমাদের কাছে তো আরো টাকা আছে, আর তাছাড়া আমরা তো তোমাদের অগ্রিম টাকা দিয়েছি। ছোট হলো হবে কি, বুদ্ধি একেবারে টুনির মতো। ঠিক আছে, তাহলে তোরা থাক। শোন, ওই টনি মাসির গহনা চোর আর আমাদের টাকা চোর, এদেরকে ধরতেই হবে। আর চোরদের ধরে টনি মাসির সবকিছু টনি মাসিকে ফেরত দিতে হবে। আহারে, টনি মাসি সত্যি কত অসহায়। এরপর দুই পাখি কন্যা রূপী পরীকন্যা জাদু করে একটা জাদুর আয়না নিয়ে আসে, আর জাদুর আয়নায় তারা চোরদেরকে দেখতে পায়। অন্যদের ঠকিয়ে নিজেরা এত বড় বাড়িতে থাকে, এবার এদের বোঝাবো মজা। অন্যদের ঠকিয়ে নিজেরা সুখী হওয়া যায় না। এরপর দুই পাখি কন্যা রূপে পরীকন্যা কালুর বাড়ি থেকে চুরি করা সব জিনিস জাদু করে নিয়ে আসে। এখন এগুলো তুই কি করবি বলতো? এগুলো ওরা যাদেরকে ঠকিয়েছে তাদেরকে তাদের জিনিসপত্র ফিরিয়ে দিব। এই নাও মাসি, এখানে তোমার চুরি হওয়া জিনিসপত্র আছে, নাও নাও। তোরা এগুলো কোথায় পেলি? এরপর টুকি ও টুনটুন নিজের রূপ পরিবর্তন করে আর টুনিকে সব কথা খুলে বলে। ভয় পাস না তোরা, তোরা এখন থেকে দুই ছানা রূপে আমার সাথেই থাকবি। কিন্তু আমার তো একটা থাকার ঘর নেই, তোদের কিনে আমি কোথায় থাকবো? এরপর পরীকন্যা শিমুল ও পারুল জাদু করে টুনিকে একটা ঘর বানিয়ে দেয়, আর টুনির সাথে সুখে দিন কাটাতে থাকে। আজ আমার সত্যি সবকিছু চুরি হয়ে গেল কালু, অন্যকে ঠকিয়ে আমরাও সুখী হতে পারলাম না। তাই এখন থেকে আমরা সৎভাবে ব্যবসা করব, আর কাউকে ঠকাবো না। দেখলে তো বন্ধুরা, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, তাই অন্যকে ঠকানো উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টোনা আর টুনি খুবই দয়ালু পাখি ছিল। বনের সব পশু পাখির সাথে টোনা টুনির যেমন ভালো সম্পর্ক ছিল, ঠিক তেমনি বনের গাছগাছালি আর পশু পাখির প্রতি টোনা টুনি খুবই যত্নশীল ছিল। তুমি এসেছো টুনি? আমি তো এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। আমি তো খরগোশের পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি, এবার খরগোশ বিশ্রামও নিতে পারবে আর এসব খাবারও খেতে পারবে। সেজন্যই তো ঝুড়ি ভর্তি খাবার নিয়ে এলাম, যাতে খরগোশকে খাবারের চিন্তা করতে না হয় আর খাবারের জন্য বাইরেও যেতে না হয়। তোমরা দুজন আমার বড় উপকার করলে। পাকেটে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমার পায়ের খারাপ অবস্থা হবে, খোড়া পানি আমি খাবার খুঁজতে পারবো না, আমি হয়তো না খেয়ে মরবো। কাঁদিস না খরগোশ, শান্ত হ, আমরা তো আছি। তোর খাবার শেষ হয়ে গেলে আমরা আবার তোকে খাবার দিয়ে যাব, আর 2 দিন পর তো আবার আসবো তোর পায়ের ব্যান্ডেজ খুলে দিতে। টুনি একদম ঠিক কথাই বলেছে, ব্যান্ডেজ খুলে দিলে তো কদিনের মধ্যেই তোর পা সুস্থ হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না, বাসাতেই থাকবি কেমন? আমরা আবার আসবো, এখন চলি। আচ্ছা যাও, তবে আসবে কিন্তু আবার। আমি যে বড্ড একা, তোমরা ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই।
খরগোশ হু হু করে কাঁদতে থাকে। আর টোনাটুনি খরগোশকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাটুনি উঠতে উঠতে হঠাৎ করে একটা ছোট্ট ছানার কিচিরমিচির শব্দ শুনতে পায়। টোনা, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছো? মনে হচ্ছে আশেপাশে কোনো ছানা চিৎকার করছে। আমি ঠিক শুনছি তো? মনে হচ্ছে, বলো কি? আমিও তো শুনতে পাচ্ছি। চলো তো গিয়ে দেখি আসলে কি ছানা আছে কিনা। চলো চলো, আমার তো ঘোর সন্দেহ হচ্ছে। চলো খুঁজে দেখি। দেখলে তো টোনা, আমার কথাটাই সত্যি হলো। এখানে সত্যি একটা ছানা আছে। আচ্ছা বলো তো, এখানে এই সুন্দর ছানাটা কোথা থেকে এলো? বড্ড চিন্তার বিষয়, কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। এই বনে তো এত সুন্দর রঙিন পাখি আগে কখনো দেখিনি। তবে এই ছানাটা কার? সেটা তো আর এখন জানার উপায় নেই। এই ছানাটা তো কথাই বলতে পারে না। আমি বলি কি টোনা, চলো আমরা ছানাটাকে নিয়ে যাই। ছানাটাকে আদর যত্ন করে বড় করব। তারপর না হয় ছানাটা কথা বলা শিখলে আমরা শুনবো এই ছানাকে কোথা থেকে এসেছে এই ছানা। তুমি একদম ঠিক কথাই বলেছো। চলো ছানাকেই নিয়ে যাই। এ কি, এটা কি হলো? আমি এত কষ্ট করে এতটা পথ এলাম, আর রঙিন ছানাকে কিনা বদমাইশ পাখিরা নিয়ে যাচ্ছে। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই, তোরা রঙিন ছানাকে নিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া। চিৎকার করতে করতে সব দ্রুত এগিয়ে যেতে থাকে। ততক্ষণে টোনা আর টুনি রঙিন ছানাকে নিয়ে উড়াল দেয়। রঙিন ছানাকে না পেয়ে সব রাগে ফোঁস করতে থাকে। না, আর একটুর জন্য আমি রঙিন ছানাকে ধরতে পারলাম না। শয়তান পাখিরা আমার চোখের সামন থেকে রঙিন ছানাকে নিয়ে গেল। উফ, আজও পারলাম না আমি ছানাটাকে ধরতে। তবে আমি পিছু পা হব না। ওই ছানাকে যখন একবার দেখতে পেয়েছি, ওকে তো আমি ধরবো। সে আজ হোক বা কাল হোক, আমার নজরে যখন পড়েছে, রঙিন ছানার রক্ষে নেই। যাক, ছানাটা তবে এবার একটু শান্ত হয়েছে। আমার তো মনে হচ্ছে ছানাটার ক্ষুধাও লেগেছিল। ক্ষুধার তৃষ্ণায় আর আতঙ্কে ছানাটা এমন চিৎকার করছিল। তবে টুনি, তুমি ছানার সাথে থাকো, আমি গিয়ে দেখে আসি কবুতর দাদার মেয়েটা সুস্থ হলো কিনা। কদিন থেকে তো ছানাটা অসুস্থ ছিল। মেয়েটার জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি আছি ছানাটার সাথে। এরপর টোনা কবুতরের ছানাকে দেখতে যাওয়ার জন্য উড়াল দেয়। আর টুনি রঙিন ছানাকে আবারও খাবার দেয়। রঙিন ছানাকে নিয়ে টোনা টুনি খুবই ভালোভাবে দিন কাটাতে থাকে। রঙিন ছানাকে নিজের ছানার মতো বড় করতে থাকে। বাবা, ছানাটা তো খুব সুন্দর। তবে কি এটাই তোর সেই রঙিন ছানা টুনি? তা ছানাকে নিয়ে কি করছিস সেখানে? সে কথা আর বলো না সুখী দিদি, ছানাটা তো দিন দিন বড় হচ্ছে। এবার তো ছানাটাকে উঠতে শেখাতে হবে। বাহ, সেটা তো খুব ভালো কথা। কিন্তু এই ছানাকে বড় করে তোদের কি লাভ বলতো? এই ছানা যদি বড় হলে চলে যায়? অত চিন্তা করে কি আর পরোপকার করা যায় বলো? ছানাটাকে কুড়িয়ে পেয়েছি, ওকে আদর যত্ন করে বড় করা ওটা তো আমাদের দায়িত্ব। আর আমরা দায়িত্বহীন হতে পারবো না। আমি তোদের দায়িত্ববোধকে আজ শেষ করে দিব। বদমাইশ পাখির দল, তোরা আমার ছানাকে নিয়ে এসে দায়িত্বের বড়াই করছিস। আজ তোদের আর রক্ষে নেই। তোমার এই শখ কোনোদিনও পূরণ হবে না। তোমরা যতই হিংস্র হও না কেন, তোমার কবল থেকে আমার ছানাকে রক্ষা করবই করব। আবার আমি আমার শিকারকে হাতছাড়া করলাম। না, এবার আর সাপ রূপে নয়, পাখিকে ধরতে হলে আমাকে পাখি রূপী নিতে হবে। রাগে গজগজ করতে করতে সাপটা ঈগল পাখির রূপ নেয় আর টোনা টুনির পিছু নেয়। আর টোনা টুনি রঙিন ছানাকে নিয়ে দ্রুত উঠতে উঠতে নদীর ধারে যায়। আর নদীর ধারে একটা বড় শামুকের ভেতরে ঢুকে পড়ে। উফ, বাঁচলাম বদমাশ সাপের কবল থেকে। আর একটু হলে তো সাপটা আমাদের রঙিন ছানাকে ধরে ফেলতো, আর আমাদেরও 12টা বাজাতো। টুনি, আমরা কি আসলে সাপের কবল থেকে বাঁচতে পেরেছি? একটা সাপের খপ্পর থেকে বেঁচে বুঝি আরেকটা সাপের কবলে পড়লাম। ওদিকে তাকিয়ে দেখো। মানে কি? ওরে বাবারে, আবারও সাপ! টোনা, আমরা কিনা জেনে না শুনে আমরা বিপদকে হাতছানি দিলাম। না 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 না, তোমরা
তোমরা ভয় পেও না, আমি কোনো খারাপ সাপ নই। আমি হলাম নাগিন মোহিনী। খোলস বদলানোর জন্য এই ঝিনুক ঘরে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু তোমরা আমার ছানাকে কোথায় পেলে? তোমার ছানা? কোথায় তোমার ছানা? ওই তো আমার রঙিন ছানা। আসলে আমি খোলস বদলানোর জন্য আমার ছানাকে রঙিন ছানা বানিয়ে গহীন জঙ্গলে রেখে এসেছিলাম, যাতে কাল সাপ আমার ছানার কোনো ক্ষতি করতে না পারে। কারণ কাল সাপ আমার ছানাকে শেষ করে দিতে চায়, আর আমি খোলস বদলানোর সময় দুর্বল হয়ে যাই। খোলস বদলানো আর ছানাকে রক্ষা করা একসাথে সম্ভব নয়। ও, এই তবে আসল ঘটনা। তাই তো বলি, ওই সাপ ছানাকে শিকার করতে চায় কেন? তবে এই রঙিন ছানাই তোমার। আসলে তোমার ছানাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম, আর তোমার ছানাকে সাপের কবল থেকে রক্ষা করতেই আমরা এখানে লুকিয়েছিলাম। তোমাদের অনেক ধন্যবাদ, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। তবে আমি এখন পূর্ণ শক্তি ফিরে পেয়েছি। এবার ওই কাল সাপকে আমি উচিত শিক্ষা দেব। আগে আসতে দাও ওকে। এ কথা বলে নাগিন মোহিনী জাদু বলে রঙিন ছানাকে সাপের ছানাতে রূপান্তরিত করে, আর ঝিনুক ঘর থেকে সকলে বের হয়। তখনই সেখানে ঈগল রূপী কাল সাপ আসে, আর মোহিনীকে দেখে ঈগল রূপী কাল সাপ ঘাবড়ে যায়। এ কি নাগিন মোহিনী, তোর খোলস বদলানো শেষ, আর আমি কিনা ওর ছানাটাকেই শেষ করতে পারলাম না। এবারে ওর ছানাই তো নাগরাজ্যের উত্তরাধিকারী হবে। কি হলো? কি কি ভাবছিস? তোকে আমি চিনতে পেরেছি কাল সাপ, আর তোর ব্যাপারে সব শুনেছি। এবার তোর আর রক্ষে নেই। এই বলে নাগিন মোহিনী ছিটকে গিয়ে ঈগল রূপী কাল সাপকে দংশন করে, আর সে সেখানেই মারা যায়। আর ছানাকে রক্ষা করার জন্য নাগিন টোনাটুনিকে 1 কোটি সোনার মোহর দেয়। দেখলে তো বন্ধুরা, ভালো কাজ করলে ভালো কাজের পুরস্কারও পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।